চলে এলাম শ্রীকৃষ্ণের বাটার বল দেখতে। দেখো এরকম হড়কে হড়কে পড়ে যাচ্ছে, আর সেখানে এই পাথরটা কি অবলীলাক্রমে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে। আমারই পা স্লিপ করছে এটাকে। কি অদ্ভুত প্রকৃতির খেয়াল। পারবে পল্লব রাজাদের স্থাপত্য ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। দেখো কি দারুণ গুহা মন্দিরটা। এটা হচ্ছে দ্রৌপদী স্নানের কুণ্ড। এটা দ্রৌপদী স্নানের কুণ্ড। পল্লব রাজাদের সময় এই মন্দিরটা বানানো হয়েছিল। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ইয়ে আছে, শিবা, ব্রহ্মা গুহা কেটে বানানো হয়েছিল, অ্যান্ড বিষ্ণু। কি অসাধারণ কাজ দেখো। এটা হচ্ছে কর্তিকাল মণ্ডপ। পল্লব রাজা নরসিংহ বর্মনের আমলে এটা বানানো হয়েছিল। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে কাটিং করা শুরু হয়েছিল, এটা জাস্ট ওয়ালের মতন করে, বাট এটা শেষ হয়নি। কিছু স্টেপিং কাটা বোঝাই যাচ্ছে, গ্রুপ কাটা। দেখো এই যে এইটা যেমন এই যে গ্রুপ কেটে কেটে শুরু হয়েছিল কাজ, বাট অসম্পূর্ণ রয়ে গেছে। আমার তো এই জায়গার আর্কিটেকচার দেখে আর এই যে স্টেপিং করা দেখে মনে হচ্ছে এখানে কোনো একটা আর্কিটেকচার ছিল, এবং আজ থেকে 1500 বছর আগে সেটা, এবং আজকের ডেটে সেটা পুরো রুইন্ড হয়েছে। এটা হচ্ছে ধর্মরাজের সিংহাসন, এবং এটা একটা মনোলিথ, পুরোটাই রক কেটে এটা করা। দেখো এটা একটা ন্যাচারালভাবে সুইমিং পুল। এই দেখো সিঁড়ি নামার এখানে, বুঝতে পারছো? তবে দাদা যাই বলো, আমার মনে হয় এখানে কোনো একটা কিছু ছিল এবং সেটা পুরো রুইন্ড হয়ে গেছে। ওখানে সিংহাসন রয়েছে, এখানে সুইমিং পুল, ওইখানে ওটা স্টেপিং করা রয়েছে, ওই পেছনে একটা, হ্যাঁ ওখানে মন্দির ছিল একটা, বোঝাই যাচ্ছে মন্দিরটা পুরো হেলে রয়েছে, মানে মাথাটা পুরো ওইখানে ওই নিম গাছের মধ্যে যেটা রয়েছে। এখানে আরেকটা কুণ্ড আছে, দ্রৌপদী স্নানাগার। কত দূরে কাছে স্নান করতো গো? ওকে, হ্যাঁ সিঁড়ি দিয়ে নামার জায়গা ছিল। অনেস্টলি বলতে জায়গাটা ঘুরছি, আর এই পাহাড়ের গায়ে সিঁড়ি আরও কিছু নিদর্শন দেখে আমার অন্তত মনে হচ্ছে এটা পল্লব রাজাদেরই কোনো একটা অ্যানসিয়েন্ট প্রাসাদ প্যালেস টাইপের ছিল। পরবর্তীকালে এটা কোনো রকমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, আর এর ম্যাক্সিমাম পিলার আরও যেসব পাথরের যে কারুকার্য করা জিনিসপত্রগুলো সেটা এখান থেকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যায়, দিয়ে সেটা দিয়ে নতুন করে আবার অন্য কোথাও স্ট্রাকচার তৈরি হয়, এটা আমার মনে হচ্ছে। আর দেখো কি অপূর্ব চলছিল, পুরো হয়নি। হ্যাঁ, 100% আনফিনিশড এক্সক্যাভেশন টু দ্য সাউথ দ্রৌপদীস বাথ অফ মামাল্লাপুরাণ। এটা ইনকমপ্লিট, পুরোটাই ইনকমপ্লিট বোঝাই যাচ্ছে, কারণ ওর ভেতরের কিছু হয়নি, কিন্তু যেটা করেছিল সেটা কম কিছু নয়। দেখো এখানে রক কাটিং করে সিঁড়ি করে রাখা আছে, উপরের গুহাটায় ঘর
ঘরের মতন আছে ওখানে ওঠার জন্য, আর নিচে গুহাকে মন্দির আছে। ওফ, কি অপূর্ব একটা শিল্প কাজ লুকিয়েছিল। আমরা পেট্রা অফ জর্ডন দেখেছি, বাট আমাদের দেশেও এরকম সুন্দর সুন্দর আর্কিটেকচার লুকিয়ে রেখেছে। পল্লবদের সময়কার ম্যাক্সিমাম আনফিনিশড ওয়ার্ক রয়ে গেছে। এর ভিতরেও যে জায়গাটা দেখছো এটাও আনফিনিশড, এবং এটাও পুরো কমপ্লিট হয়নি, কোনো কারণে কাজ বন্ধ হয়ে যায়। এই মন্দিরগুলো জেনারেলি ওপর থেকে কাটতে কাটতে ধাপে ধাপে নামা হয়েছিল। সেই সময়কার সময়ের সিঁড়ি এটা। আরে বাবারে, এখানে পাথরের একটা কোনো বিল্ডিং। ও মাই গড, ক্লিয়ার সি, বঙ্গোপসাগর। এই তো বঙ্গোপসাগর। আর এই যে শোর টেম্পলটা দেখা যাচ্ছে এখান থেকে, যাব ওটা। সমুদ্র একদম দেখো তটরেখা। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউসটা, এটা একটা রুইন্ড এরিয়া মন্দিরের। সেই সময়কার মন্দিরের ছাদগুলো কীভাবে করা হতো এখানে দেখে একটা আন্দাজ করা যেতে পারে। এর উপর খুবই রিস্কি। এবার যাচ্ছি আর একটা কাজের দিকে। কাজগুলো এতটাই সুন্দর, অবাক হতে হয় স্পটগুলোতে। সম্ভবত এটা বিজয়নগর সাম্রাজ্যের সমসাময়িক। এটা একটা আনফিনিশড গোপুরম। কোনো কারণ জানা যায়নি যে কেন এটা আনফিনিশড। বোঝাই যাচ্ছে বেশ কিছুটা কাজ এগোনোর পর বন্ধ করা হয়েছিল কাজটা। রক কেভিং এক্সক্যাভেশনটা দেখো খালি। নরসিংহ বর্মনের আমলে তৈরি হয়েছিল ওনার স্থাপত্য ইয়েতে। কি অপূর্ব কাজ দেখো, রকেট। আর এই এরিয়ায় লাস্ট টেম্পল ছিল এটা, গণেশ টেম্পল। দেখো খালি, আর যদিও ক্ষয়ে গেছে বাট এখনও এর জৌলুস কিছুটা হলেও পুরোপুরি হারায়নি। টোটাল জায়গাটা মহাবলীপুরম, কৃষ্ণের বল, গণেশ টেম্পল আর নরসিংহ বর্মনের অসম্পূর্ণ কিছু কাজ এখানে আমি দেখালাম। ভেতরে কোনো ইউটিউব ক্যামেরা, ড্রোন এসব অ্যালাউ নয়। মোবাইলে ভিডিওগ্রাফি করা যাবে, ফটোগ্রাফি করা যাবে। তো আমি মোবাইলেই নিয়েছি কিছু ফটো ভিডিও, সেগুলো শেয়ার করলাম। দেখে জানাও কেমন লাগছে। এবার যাচ্ছি এই এরিয়াটার পরে, এখানে দুর্গা মণ্ডপ, তারপর শোর টেম্পল, আর হচ্ছে আরও কতগুলো আর্কিটেকচার আছে সেটা দেখাতে। এই দেখো সামনেই বলতে বলতে এসে গেছি জায়গাটা। এটা হচ্ছে বলে অর্জুনের পেনান্স, এটাকে বলে কৃষ্ণের পেনান্স। এখানে ভগীরথের গঙ্গা আনয়ন থেকে অর্জুনের পাশুপত অস্ত্র লাভ
মহাদেবের কাছ থেকে। এগুলো পুরো এখানে ডিপিক্টেড করা আছে। কি অদ্ভুত কাজ দেখো, দুটো বড় বড় বোল্ডার কেটে বানানো, আর ভিতরেও একটা আর্কিটেকচার রয়েছে। চলো দেখাবো। এইখানে আর্জুনাস পেনান্স, কি অপূর্ব কাজ দেখো, পাথর কেটে। কিন্তু অদ্ভুতভাবে এই জায়গাটা কমপ্লিট হয়নি, এই জায়গাটা ইনকমপ্লিট রয়ে গেছে। পুরোটা কমপ্লিট আছে বাট এদিকটা ইনকমপ্লিট। এটাও পল্লব রাজাদের সময়কারী একটা স্থাপত্যকলার নিদর্শন। পরমেশ্বরা বর্মনের সময় এটার কাজ শুরু হয়েছিল। এটা দেখলে কৃষ্ণের পেনান্স, কি অদ্ভুত কাজ রয়েছে দেখতেই পেলে এটার গায়ে। তারপর এটা হচ্ছে কৃষ্ণ মণ্ডপ, যেটাকে আবার পঞ্চপাণ্ডব গুহাও বলে। এটাও আনফিনিশড, এবং পল্লব রাজাদের তৈরি করার সবথেকে যতগুলো কেভ রয়েছে তার মধ্যে এই কেভটা হচ্ছে সবথেকে বড়। সবথেকে বড় কেভ ওদের বানানো। যদি এটার গায়ে কাজ বাকি ছিল সেটা বোঝাই যায়, বাট কোনো কারণে এটাও আনফিনিশড রয়ে গেছে। পরমেশ্বরা বর্মনের আমলে এই মন্দিরের এক্সক্যাভিংয়ের কাজ শুরু করা হয়, বাট পরবর্তীকালে এটাও আনফিনিশড রয়ে যায়। এটা হচ্ছে কৃষ্ণ কেভ বা কৃষ্ণ মণ্ডপ। এখানে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের ঝড়ের হাত থেকে প্রকৃতিকে, পৃথিবীকে কী করে রক্ষা করছে। এই যে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে ধরে রেখেছেন, এবং নিচে গোপিকারা, অ্যানিমেলসরা রিল্যাক্সভাবে তারা আছে। তারা জানেও না ইন্দ্রের এই ঝড়ের কথা। এটা কৃষ্ণ মণ্ডপম। এগিয়ে চললাম লাইট হাউসের দিকে। এটা হচ্ছে লাইট হাউসটা, মহাবলীপুরম। 10টা থেকে 1টা অবধি এবং 2:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এবং এই চত্বরের পাশে এইখানে আর একটা রক কাট মন্দির আছে। চলো এবার ওটা যাব দেখতে। এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে অন্তত ঘন্টা 4 সময় লাগবেই, তার কম হবে না। আর এইটা দেখো, এটাও একটা আনফিনিশড মন্দির, খুব সুন্দর কাজ। এটা হচ্ছে মহিষাসুর মর্দিনী গুহা। এখানে দেখা যাচ্ছে মা দুর্গা কিভাবে মহিষাসুরের সাথে যুদ্ধ করছে। আর 3টে গুহা, এটাতে বিষ্ণুর অনন্ত সজ্জা। এখন আমরা চলেছি অলঙ্কারেশ্বরা টেম্পল। এই মন্দিরটা লাস্ট পল্লব কিং রাজা সিংহার আমলে তৈরি হয়েছিল। এটা ম্যাক্সিমামটা রুইন্ড, অল্পটুকুনি একমাত্র প্রিজার্ভ করা গেছে। কি অপূর্ব কাজ!
লুক, ওয়ান ইডিয়েট টাইপ ওয়ার্ক। দেখতেই পেলে কি অসাধারণ কাজ, এবং এই ছেড়ে দেখা যাচ্ছে না, মানে যেতেই ইচ্ছা করছে না। আর সবথেকে বড় কথা, পল্লব রাজাদের খুব অল্প সময় রাজত্বকাল ছিল, যার ফলে ম্যাক্সিমাম মন্দিরগুলো ইনকমপ্লিট। আর এই এরিয়ায় যে কটা ছিল মোটামুটি সব কটা দেখা হয়ে গেল। আর বাকি রইল ওইখানে ওই দুর্গা টেম্পলটা আর ওই যে শোর টেম্পল, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ও দুটো দেখে আমাদের এবারে দাক্ষিণাত্য অভিযান শেষ হবে এবং আমরা বাড়ি ফিরবো। চলো দুর্গা মন্দির আর শোর টেম্পলটা দেখাই। কেটে কেটে সুন্দর বানানো হয়েছে এগুলো। আরে দেখো কাজ চলছে অলরেডি স্টোন কাটিংয়ের। দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার ধারে আমাদের পাখি পাহাড়ে পুরুলিয়াতে যেমন কাজ করা আছে সেরকম কাজ এখানেও রয়েছে। হেলায় কত কিছু পড়ে রয়েছে আমাদের দেশে, বলো। আচ্ছা অভিজিৎ দা, তুমি তো ঘুরলে, পল্লব রাজাদের এই স্থাপত্যগুলো দেখলে কিরকম লাগলো বলো? অপূর্ব অপূর্ব, যারা আসবেন না তারা খুব মিস করবেন। এবং আরাম করে 4 ঘন্টা 5 ঘন্টা কি করে সময় নিয়ে আসতে হবে এখানে, এবং কি করে কেটে যাবে বুঝতে পারবেন। আমরা অলরেডি এখানে ঢুকেছি 12টায়, এখন বাজে 3টে, এখনো আমাদের বাকি আছে শোর টেম্পল বাকি, দুর্গা টেম্পল বাকি, 5 রথ বাকি। তাও লাইট হাউসে উঠিনি আমরা, বুঝতে পারছো। খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো দেখতে গেলে, একটু ইতিহাসটাকে ফিল করতে গেলে, আর তার আগে হ্যাঁ অবশ্যই বলি একটু পড়াশোনা করে এসো, পল্লব রাজাদের ইতিহাসটা পড়ে আসো, তাহলে এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে। পারলে মহাবলীপুরমে স্টে করো। হ্যাঁ, মহাবলীপুরমে নাইট স্টে করো, তাহলে খুব ভালোভাবে দেখতে পারো। এটা অ্যানসিয়েন্ট দুর্গা মন্দির, বাট এখন ডোর ক্লোজড। দুর্গা টেম্পলটা 3টের সময় ওপেন হলো আনফর্চুনেটলি, আর আমরাও 3টের পরেই জাস্ট ঢুকেছি। দুর্গা টেম্পল ঘুরে তার অপোজিটেই আমরা যাচ্ছি এবার আর একটা পল্লব সাহিত্যের পার্ট, সেটা হচ্ছে দোলোৎসবা মণ্ডপা। দোলের সময় এখানে দোল খেলা হয়। এখানে এসে একটা ইউনিক জিনিস দেখলাম, দেখো এটাকে বলে ক্যানন বল ট্রি, কামানের গোলা ট্রি। ফলগুলো দেখতে পাচ্ছ গোল গোল। গুগল বলছে অ্যামাজন রেইন ফরেস্টের গাছ এটা। পল্লব রাজাদের আর একটা স্থাপত্য কীর্তি, সেটা হচ্ছে 5 রথ, সেটা দেখবো এবার। ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ এটা। এটা হচ্ছে ভীমের রথ। একটা মাত্র পাথর কেটে পুরোটা করা, কোনো জয়েন্ট নেই। এটা হচ্ছে অর্জুনের রথ। এটা দ্রৌপদীর রথ। কি দারুণ কাজ না? ভারতের যে পঞ্চম পাণ্ডব ছিল, 5 পাণ্ডব, তাদের 5টা ইয়েকে ঠিক করেই করা হয়। একদম সামনেরটা আছে, ওটা আছে দ্রৌপদীর রথ, তারপরে আছে 5টা। এটা হচ্ছে ভীমের রথ, এটা হচ্ছে নকুলের রথ, আর ওইটা হচ্ছে সহদেবের রথ।
এটা হচ্ছে অর্জুনের রথ। কি সুন্দর কাজগুলো দেখো। পাথরগুলো ছিল, পাথরগুলোর থেকে কিছু পাথর সরিয়ে মূর্তিগুলো বানানো হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম মন্দিরগুলো ইনকমপ্লিট। মন্দিরের দেওয়ালে আরও কাজ বাকি ছিল, বোঝাই যায় দেখে। এক্সক্যাভেশনটা পুরোপুরি হয়ে ওঠেনি, দেওয়ালে ব্লক করা আছে, কিছু কাজ বাকি রয়ে গেছে। এটা হচ্ছে ধর্মরাজের রথ, যুধিষ্ঠিরের, বাট এটাও ইনকমপ্লিট। চলে এলাম আমরা পল্লব রাজাদের সব থেকে শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন যেটা, সেটা হচ্ছে শোর টেম্পল, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস একটা। চলো দেখাবো, মোবাইল অ্যালাও আছে, দেখাবো। সমুদ্রের হাওয়া কাছেই, চলো সমুদ্রও দেখাবো। শোর টেম্পল মহাবলীপুরমে, এটা কিন্তু একটা খুব দারুণ কম্বিনেশন, দারুণ কম্বিনেশন। দেখো সমুদ্র, বঙ্গোপসাগর, এগুলোর সমাহার দেখো কাজে। আর তার সাথে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শোর টেম্পল। কি অপূর্ব কাজ দেখো। গৌরবময় ইতিহাস বোঝা যাচ্ছে পল্লব রাজাদের। কি অপূর্ব লাগছে কাজ। এটা ব্লক করে করা? আচ্ছা আচ্ছা, এইখানে কিন্তু ভেতরটা মনে হয় না না, ব্লক করে করে করা হয় কতটা। ট্রিপেসেস ডাবের জল দিয়ে চলছে এখানে ডাব খাওয়া। হ্যাঁ, ডাবের দোকানে অ্যাসিস্ট্যান্ট মালকিন বসে গেছে এখান থেকে। খাও। ফাইনালি ট্রিপ শেষ হলো। এবার ট্রিপ তো শেষ হলো, খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে এবার স্টার্ট করছি বাড়ির দিকে। এখনও 1760 কিলোমিটার আমাদের চলতে হবে অ্যাজ পার গুগল। দেখি স্টার্ট করি, কত দূর যেতে পারি, সেখানে নাইট স্টে করবো। 5:30টায় আমরা স্টার্ট করলাম শোর টেম্পল থেকে, যেটা আমাদের স্টার্ট করার কথা ছিল আজকে 3টে। আমরা 2.5 ঘন্টা লেটে স্টার্ট করলাম এখান থেকে। আমাদের ট্রিপ শেষ হলো, এবার ফিরে চললাম বাড়ির দিকে।
তো এখানে সবাই আমাদের দেখা করতে এসছে, আমাদের ট্রিপ শেষ হলো। এবার সেই পুরো ট্রিপের ছোট ছোট গল্প, আনন্দ। আমাদের ট্রিপ শেষ হলো, সাউথ ইন্ডিয়া এক্সপিডিশন। সো বাই বাই। ওই দেখো শুনে নাও, সব পুরোনো ট্রিপের গল্পগুলো হচ্ছে। সো বাই বাই, ব্লগ এখানেই শেষ করলাম।